আসসালামু আলাইকুম। এমএস এক্সেসের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আপনারা আমার এমএস এক্সেসের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেন নাই, তারা অবশ্যই আপনারা আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে নেবেন। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমএস এক্সেসের তৃতীয় ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এমএস এক্সেসের মাধ্যমে ড্রপ ডাউন বাটন তৈরি করতে হয়। অর্থাৎ ড্রপ ডাউন বাটন আমরা এমএস এক্সেলে আমরা তৈরি করা শিখেছি, কিন্তু এমএস এক্সেসে কিভাবে এই ড্রপ ডাউন বাটন তৈরি করতে হয় তা আমরা অনেকেই জানি না। তো আজকের ক্লাসে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস এক্সেসে ড্রপ ডাউন বাটন তৈরি করতে হয়। তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তার জন্য বন্ধুরা আপনাকে এমএস অ্যাক্সেসের ড্রপডাউন বাটন তৈরি করতে হলে প্রথমত এমএস অ্যাক্সেসের যে অ্যাপসটা আছে ওইটাকে ওপেন করে নিতে হবে। তো আমি ওইটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আসার পর আপনারা ফিল মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি একটি ডাটাবেস একটি শিট নিতে চাই, তো আমি এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। তারপর ক্রিয়েট অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় ক্লাসও বন্ধুরা আমি আলোচনা করেছি কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমি একটি ড্রপ ডাউন বাটন আমি তৈরি করব, তো তার জন্য আমাকে প্রথমত একটি টেবিল ক্রিয়েট করে নিতে হবে। ওই টেবিল ক্রিয়েটের মাধ্যমে আমি ড্রপ ডাউন বাটন তৈরি করে আপনাদেরকে বন্ধুরা দেখাবো। তো তার জন্য আমাকে প্রথমত এই বি অপশনে ক্লিক করতে হবে, ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি টেবিলের নামটা এখানে আমি দিয়ে দিব। তো যেহেতু এটা আমি তৃতীয় ক্লাস আমি নিচ্ছি, তো এখানে ক্লাস নাম্বার 3 আমি আপনাদেরকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দ্বিতীয় ক্লাসে এবং প্রথম ক্লাসে এখান থেকে ফিল্ড এবং ডাটা টাইপের সম্পর্কে আমি আলোচনা করেছি। তো যারা আপনারা আমার দ্বিতীয় ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই আপনারা দ্বিতীয় ক্লাসটি দেখে নেবেন। তো আমি একজন স্টুডেন্টের একটি ডাটা শিট এখানে এন্ট্রি করব। তো ওই এন্ট্রির মধ্যে ড্রপ ডাউন বাটন তৈরি করে দেখাবো। তো তার জন্য আমাকে আইডি নাম্বার থাকবে, এটা ডাটা টাইপ ক্ষেত্রে ওটু নাম্বার থাকবে। তারপর এখান থেকে আমি নেম দিয়ে দিব। নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে ডাটা টাইপ শর্ট থাকবে। তারপর এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম দিয়ে দিব। তারপর আমি এখান থেকে ডেট অফ বার্থ আমি দিয়ে দিব। ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা জানেন বন্ধুরা এখান থেকে ডাটা টাইপ ডেট অর টাইম হয়। তো এখান থেকে আমি সেকশনে দিয়ে দিব। অনেকে আছে এস সেকশনে থাকে, এক সেকশন আছে, অনেকে বি সেকশন আছে। তা আমি এখান থেকে সেকশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো অর্থাৎ আমি এই সেকশনের মাধ্যমে বন্ধুরা আমি ড্রপ ডাউন বাটন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে ডাটা টাইপ এই অপশনে ক্লিক করে এই এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এই লোকআপ উইজার্ডে আমি ক্লিক করব। লোকআপ উইজার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আসার পর এখান থেকে আপনারা আই উইল টু টাইপ দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট এখানে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে আপনি কোন সেকশনগুলোর নাম এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো যেরকম আমি এ সেকশন দিয়ে দিলাম, তারপর বি সেকশন দিয়ে দিলাম, তারপর সি সেকশন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিমিট টু লিস্ট এখানে আপনারা ক্লিক করতে পারেন, বা এলো মাল্টিপ্লাই ব্লেডস এখানেও ক্লিক করতে পারেন। তারপর ফিনিশে ক্লিক করবেন। এটা কিন্তু বন্ধুরা ড্রপ ডাউন বাটন কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা আমি যখন ডাটা এন্ট্রি করব তখন আপনারা বুঝতে পারবেন। তো তারপর এখান থেকে আমি একটি পিকচার এখানে আমি দিয়ে দিব। পিকচার একটি ফিল্ড নিব, নেওয়ার পর এখান থেকে ডাটা টাইপ আমি অ্যাটাচমেন্ট দিয়ে নিলাম। তো এতটুকুর মাধ্যমে আমি বন্ধুরা একটি টেবিল ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমাকে এখান থেকে বি অপশনে যাওয়ার পর এখান থেকে আমি ডাটা শিট ভিউতে ক্লিক করব। তো আপনাকে এরকম একটি ওয়ার্নিং দিবে। তো এটা অবশ্যই আপনারা ইএস দিয়ে দিবেন। ইএস দিয়ে দেওয়ার পর কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ডাটা শিট আসবে। তো আসার পর আপনারা এখান থেকে ডাটা এন্ট্রি করবেন। তো সাপোজ আমি এখান থেকে ডাটা এন্ট্রি করছি। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমি নাম দিলাম ফাদার্স নাম, মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ দিলাম। এখন যে বন্ধুরা আমি ড্রপ ডাউন বাটন তৈরি করেছি, এই যে দেখুন বন্ধুরা এখানে ড্রপ ডাউন বাটনের ক্ষেত্রে আমি এ দিয়েছি,
বি দিয়েছি এবং সি দিয়েছি, অর্থাৎ আমি সেকশনটা এ বি সি দিয়েছি। তো আপনাকে এইখানে লিখতে হবে না, এর উপরে ক্লিক করেন, দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এ বি সি কিন্তু চলে আসছে। তো আপনারা এখানে যদি আপনি এ সেকশন যদি থাকেন তাহলে এখানে এতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এই যে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এ কিন্তু এখানে চলে আসছে। তো এরকমভাবে বন্ধুরা আপনারা অতি সহজে এমএস এক্সেস এর মাধ্যমে ড্রপ ডাউন বাটন আপনারা তৈরি করতে পারবেন।